বিশ্বের ভাবী মাধ্যমিক পরীক্ষার্থী যদি হয়ে থাকো তাহলে আজকের এই ছোট্ট উপস্থাপনাটা অবশ্যই তোমার জন্য। তার কারণ জীবনের প্রথম যে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সেটা তুমি দিতে চলেছ আগামী বছর। তোমাদের 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য আর কতগুলো দিন বাকি রয়েছে হয়তো তুমি সে ব্যাপারে অবগত আছো, আবার হয়তো নেই। যদি না থেকে থাকো তাহলে আজকে এইখান থেকেই তুমি ইনফরমেশনটা পেয়ে যাবে। এখন তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আর ঘুমিয়ে থাকার মতন সময় নেই। আজ নয় কাল করব, এইভাবে গড়িমসি করে দিন কিন্তু ক্রমেই পার হয়ে যাচ্ছে। এবার তোমাকে জাগতে হবে, তার কারণ সময় একেবারেই কিন্তু বেশি নেই। এই 26-এ যে মাধ্যমিক পরীক্ষা সেটা কিন্তু এবারে কিছুটা হলেও এগিয়ে এসেছে। হতে পারে সেটা 2026-এর যে ভোট প্রক্রিয়া রয়েছে তার কারণে হতে পারে, কিন্তু এগিয়ে এসেছে, তার মানে দিন সংখ্যাটা তোমার কাছে কমেছে। তাহলে এখন নিজেকে প্রস্তুত করার জন্য সময়ের সীমাটাও কিন্তু কমে গেছে। তাহলে হেলায় যদি তুমি এই সময়টাকে এখন হারিয়ে ফেলো তখন আফসোসের কিন্তু শেষ থাকবে না। তাই বলছি আর কবে তুমি সচেতন হবে, আর কবে তুমি বুঝবে? এবার তো জেগে ওঠো, এবার সময় হয়েছে প্রপার ওয়েতে তোমাকে নিজেকে প্রস্তুত করার। 2025-এর মাধ্যমিকের রেজাল্ট সবে মাত্র বেরিয়েছে। সেই রেজাল্টে দেখা যাচ্ছে কি 700 নম্বরের মধ্যে অনেকেই কিন্তু জায়গা দখল করে নিচ্ছে 690-এর পরের যে নাম্বার প্রাপ্ত নম্বর, এই জায়গায় কিন্তু অনেকেই জায়গা দখল করছে। তো তুমি কোন জায়গায় নিজেকে দাঁড় করাতে চাইছো? তুমি কোনটা আশা করছো? তোমার কি শুধু কোনো রকম পাস করলেই চলবে, নাকি তুমি ফার্স্ট ডিভিশন পেতে চাও, নাকি স্টার মার্কস পেতে চাও, নাকি বোর্ডে র্যাঙ্ক করতে চাও? তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট সেই অনুযায়ী তোমাকে কিন্তু এখন থেকে এবার চিন্তা ভাবনা শুরু করে দিতে হবে। অলরেডি তোমরা ফার্স্ট সামেটিভের পরীক্ষা শেষ করে চলে এসেছো, প্রস্তুতি নিচ্ছ সেকেন্ড সামেটিভের জন্য। এই জায়গায় তোমাদেরকে একটু দাঁড় করাই। দেখো, ভাবনাটা ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভের মধ্যে তোমাকে আর কিন্তু আটকে রাখলে চলবে না। কারণ মাধ্যমিক মানে সেখানে সব থেকে বড় দুটো পরীক্ষা, একটা হচ্ছে টেস্ট পরীক্ষা আর একটা ফাইনাল পরীক্ষা। টেস্ট হচ্ছে আয়নার মতো, মানে তুমি সেখানে যে প্রতিচ্ছবিটা দেখতে পাবে সেই অনুযায়ী বুঝবে যে বোর্ডে তোমার তার কেমন প্রতিফলন হবে। তাই টেস্টের রেজাল্ট যদি তোমার ভালো হয় তুমি ধরেই নিতে পারো ফাইনাল পরীক্ষায় তার থেকেও আরো বেটার হবে। তাই টেস্ট পরীক্ষার জন্য এখন থেকেই কিন্তু তোমাকে প্রিপেয়ার করতে হবে। এই ফার্স্ট সামেটিভ বা সেকেন্ড সামেটিভের মধ্যে নিজেকে আটকে রাখলে কিন্তু একেবারেই চলবে না। সেকেন্ড সামেটিভের জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ নাও, কিন্তু তারই পাশাপাশি তোমাকে মাথায় রাখতে হবে তুমি বোর্ড এক্সামের ক্যান্ডিডেট, তাই সেই মতোই কিন্তু তোমাকে তৈরি হতে হবে। তোমাদের মোট যে বিষয় রয়েছে তার মধ্যে প্রধান বিষয় হচ্ছে 7টা রয়েছে, প্রত্যেকটা 100 নম্বর করে, মানে 700 নম্বরের পরীক্ষা। তার মধ্যে প্রত্যেকটারই রয়েছে প্রজেক্ট 10 নম্বর করে, আর এই প্রজেক্টের যে 10 নম্বর করে 7টা বিষয়ে 70 নম্বর সেটা থাকে স্কুলের হাতে। তাই তোমরা কিন্তু প্রজেক্ট জমা করতে একেবারেই ভুল করবে না, কারণ 70-এর মধ্যে অধিকাংশ স্কুলই কিন্তু 70-এ 70 নম্বরই দিয়ে থাকে। কম হলেও তোমাকে 9-এর কম সাধারণত দেওয়া হবে না। এইবার তুমি যদি প্রজেক্ট সাবমিট নাই করো সেখানে নম্বর দেওয়ার জায়গা থাকবে না। তাই অবশ্যই প্রজেক্টটা কিন্তু জমা দিতে হবে। তুমি ভালো করে ভেবে দেখো, 70 নম্বর এমন কিন্তু কম নম্বর নয়, অনেকটাই বেশি নম্বর। তাই অবশ্যই প্রজেক্টটা তোমরা করবে। সব মানের স্টুডেন্টদের জন্যই বলছি, প্রজেক্টটা কিন্তু অবশ্যই জমা দেবে। আর বাকি রইল লেখা পরীক্ষা, সেখানে 90 নম্বর করে তোমার পরীক্ষা দিতে হবে, 7টা বিষয়ের ওপরে পরীক্ষা দিতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন নতুন করে জারি করে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা অর্থাৎ 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষাটা ঠিক কবে থেকে হচ্ছে। তোমাদের পরীক্ষার তারিখটা হচ্ছে 2nd ফেব্রুয়ারি 2026। তাহলে 2রা ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে। সেখানে 2 তারিখে তোমাদের রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সমস্ত বেঙ্গলি মিডিয়ামে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে তাহলে থাকবে বাংলা, সেটা 2 তারিখে। আর তারপরে 3 তারিখে রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ, এটা থাকবে। মাঝে 2 দিন ছুটি রয়েছে, 4, 5। এরপরে 6 তারিখে রয়েছে ইতিহাসের পরীক্ষা, 7 তারিখে রয়েছে ভূগোলের পরীক্ষা, এখানে ছুটি রয়েছে 8 তারিখ। এই 8 তারিখের ছুটির পরের দিনে অর্থাৎ 9 তারিখে তোমাদের রয়েছে অঙ্কের পরীক্ষা, 10 তারিখে থাকছে ফিজিক্যাল সায়েন্স, আর 11 তারিখে থাকছে লাইফ সায়েন্স। এই হচ্ছে তোমাদের 7টা বিষয়ের রুটিন 2026-এর জন্য। এরপরে কি আর কোনো সাবজেক্ট আছে? হ্যাঁ আছে, সেটা হচ্ছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। সবার থাকবে না, কিছু জনের থাকবে। যাদের থাকবে তাদের জন্য ডেটটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2026।
তাহলে তোমাদের মূল পরীক্ষাগুলো, মূল যে 7টা বিষয়ের পরীক্ষা, সেটা হচ্ছে আগামী 2রা ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। যাদের যাদের ইলেকটিভ সাবজেক্ট থাকবে, অপশনাল ইলেকটিভ, তাদের পরীক্ষাটা হবে 12 তারিখে। তাহলে 12 তারিখের মধ্যে মাধ্যমিক শেষ। এখন বুঝে নাও মাঝখানে তোমার হাতে আর তাহলে কতটা সময় থাকলো। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু ভালো একটা স্কোর করাটা খুবই সহজ বিষয়। প্রথমতই তোমাদের আগেই জানিয়েছি যে প্রজেক্টে 10-এ 10 পাওয়া যায়। লেখা পরীক্ষায় শুধুমাত্র 15 নম্বর যদি কেউ তোলে তাহলেই পাস করে যাবে। মানে প্রজেক্টের 10 আর লেখা পরীক্ষায় 15 মিলিয়ে টোটাল 25 নম্বর হলেই কিন্তু পাস মার্ক হয়ে গেল। তো 90-এ 15 পাওয়াটা এমন কোনো কিন্তু কঠিন ব্যাপার নয়, কারণ অনেক বেশি প্রশ্ন থাকে যেগুলো অবজেক্টিভ টাইপের। এমসিকিউ, এসএকিউ বিভিন্ন সাবজেক্টেই কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে, সেখানে 15 নম্বর পাওয়াটা কিন্তু একেবারেই কঠিন নয়। আর তোমরা যারা চাইছো যে ফার্স্ট ডিভিশন পাবে, তাদের জন্য বলবো প্রত্যেকটা সাবজেক্টে প্রতিদিন অন্তত আধ ঘন্টা করে সময় দাও, তাহলেই বোর্ড এক্সামে অবশ্যই তুমি ফার্স্ট ডিভিশন পাচ্ছই। আর যারা আরো ভালো র্যাঙ্ক করতে যাচ্ছো, আরো ভালো রেজাল্টের দিকে তাকিয়ে রয়েছে, তাদের জন্য বলবো এক একটা বিষয়ের জন্য 1 ঘন্টা করে সময় তোমাকে প্রতিদিন দিতেই হবে। তুমি আর যে কাজেই ইনভলভ থাকো না কেন, এটা একেবারেই তোমার নিজস্ব সময়। নিজস্ব সময়টাকে কাজে লাগিয়ে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টকে দিতে হবে 1 ঘন্টা করে, তাহলে কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। এমনকি হতে পারো তুমি একটা র্যাঙ্ক হোল্ডারও হয়ে গেলে। অর্থাৎ 2026 মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যখন চূড়ান্ত ফল প্রকাশিত হবে, সেখানে যে মেধা তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ টপ 10 এর নাম বলা হবে, সেই জায়গায় হয়তো তুমি নিজের নামটাও শুনতে পেলে। আর এখন তোমাকে তাহলে ঠিক কিভাবে নিজেকে তৈরি করতে হবে সেটা বলার আগে বলি, চ্যানেলে যদি তুমি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। তোমার যদি আজকের উপস্থাপনাটা কার্যকরী মনে হয়, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর আজকের উপস্থাপনার বিষয়বস্তু নিয়ে যদি তোমার কোনো মন্তব্য থাকে, কিছু জানার বা জানানোর থাকে, তুমি কমেন্টে সেটা অবশ্যই জানাতে পারো। তাহলে তোমাদের জন্য যে টিপসগুলো এখন আমি বলতে চাইছি, তার মধ্যে 1 নম্বর টিপসই হবে আর একেবারেই সময় নষ্ট নয়, আজ এবং এখন থেকেই শুরু করে দাও এইভাবেই পড়াশোনাটা করা। যেমন তোমাকে প্রথম কথা মনে রাখতে হবে, কারো ঠেলায় নয়, নিজের তাগিদে, নিজের প্রয়োজনে, নিজের থেকেই তুমি পড়তে বসবে, এটা। দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিনকার কাজ প্রতিদিন শেষ করে নাও, সেটা ফেলে রাখবে না। তৃতীয়ত হচ্ছে তোমার প্রতিদিন যে সাবজেক্টের জন্য যখন যখন তুমি সময় রাখছো, যতটা সময় ধার্য করে রাখছো, সেই সময়টা প্রতিদিন সেটা দেওয়ার চেষ্টা করো, কোনোভাবেই সেটাকে ফাঁক দিয়ে গেলে হবে না। এরপরে যেটা বলবো, যেটুকু পড়ছো, যতটুকু পড়ছো, 1 পাতা 2 পাতা 3 পাতা যতটুকুই পড়ো না কেন, পড়াটা বুঝে পড়ার চেষ্টা করো। শুধু পড়তে হয় বলে পড়ে যাচ্ছি এরকম নয়, কি পড়লে, কেন পড়লে, সেটা একটু বোঝার চেষ্টা করো। তোমাকে এটা কিন্তু মাথায় রাখতেই হচ্ছে যে 2026-এর ওই যে রেজাল্ট আউট হবে, মানে ফল প্রকাশ হবে, সেখানে ওই একটা কাগজে প্রিন্ট হয়ে আসা কিছু মার্কস যেটা তোমাকে দেওয়া হবে, সেটা কিন্তু আর সারাটা জীবনেও তুমি কোনোদিনই বদলে ফেলতে পারবে না। ওই কাগজটা তোমাকে ওইভাবেই আজীবনকাল বয়ে বেড়াতে হবে। তাই কাগজটা কতটা উন্নত করবে, সেখানে কিরকম মার্কস আসবে, সেটা নির্ভর করছে এখন তুমি কতটা পরিশ্রম দেবে তার উপরে। সবশেষে যেটুকু বলবো সেটা হচ্ছে, যখন তুমি পড়তে বসছো তখন শুধুমাত্র তুমি আর তোমার বই, এর মাঝে আর কোনো জিনিস নয়, কোনো জিনিস নিয়ে সঙ্গে করে নিয়ে বসবে না। এই কথাগুলো যদি তুমি মেনে চলতে পারো, আমার মনে হয় অবশ্যই তুমি 2026-এর মাধ্যমিক পরীক্ষায় একটা অবশ্যই ভালো রেজাল্ট করবে।